দিনের মধ্যে আপনার কাছে এমন কোনো খবর এসে পৌঁছাবে যেটা আপনি এক্সপেক্ট করেননি, কিন্তু এই মুহূর্তে আপনার যেটা প্রয়োজন ছিল জানার। আপনার আশেপাশের পরিস্থিতির মধ্যে একটা সত্যিকারের পরিবর্তন আপনি দেখতে পারবেন এবং আপনি সেটা বোঝার আগেও ফিল করতে পারবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি অ্যাকশানের জন্য রেডি না থাকেন, ইউনিভার্স কিন্তু আপনাকে বারবার কোনো কিছু মনে করাবে না। প্রমাণের অপেক্ষায় বসে না থেকে অ্যাকশান নেওয়া শুরু করুন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। ইউনিভার্স এই মুহূর্তে এই সমস্ত কিছু যার কাছে পৌঁছে দিতে চলেছে, যে এই মুহূর্তে এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, তার কাছে এই ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি আজকের রিডিংটা দেখে নেব। টাইমলেস রিডিং, তাই যে সময়ই দেখবেন আপনার এনার্জির সাথে রেজনেট করে আপনাকে কিন্তু কোনো না কোনো বার্তা এটা অবশ্যই দেবে। রিডিং শুরুর আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে আমি কানেক্ট করব। তার সঙ্গে সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করার চেষ্টা করব। প্রতিদিন নানান জায়গায় নানান মানুষের সঙ্গে মিশি, নানান মানুষের সঙ্গে টাচ হয়, তো সেক্ষেত্রে এনার্জি এক্সচেঞ্জ হয়। আমাদের এনার্জি পজিটিভ না থাকলে কিন্তু বাড়িতে ছোটোখাটো ঝামেলা, অল্পতেই রেগে যাওয়া, কোনো কিছুতে শান্তি না পাওয়া, বিরক্ত ভাব, এই সমস্ত জিনিসগুলো হতে থাকে। তাই এনার্জি ক্লিন করা কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই ভীষণ প্রয়োজন। ঠিক আছে, আমি সবাইকে যেটা অনুরোধ করি যে একটু প্লিজ চোখটা বন্ধ করবেন, চোখ বন্ধ করে সাউন্ডটা শুনবেন, সাউন্ডটা ফিল করবেন। তারপরে যখন আমি বলবো চোখ খুলতে, চোখ খুলবেন এবং চোখটা খোলার পর দেখবেন আপনি কতটা হালকা অনুভব করবেন, কতটা রিলিফ একটা ফিল হবে আপনার মধ্যে। ঠিক আছে, চলুন বেশি লেট করব না, দয়া করে একটু চোখটা বন্ধ করবেন। দয়া করে চোখটা খুলবেন সবাই। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। চলুন দেখি। সবার আগে কিছু কার্ড ট্যারো নিয়ে নেবো, কিছু ওরাকাল নিয়ে নেবো। সাফেলে কেন সবাইকে থাকতে বলি, তার মানে এই সময়টা দেখুন, আপনারা আলটিমেট এখান থেকে তো কিছু জানতে পারবেন না, সো চাইলে স্কিপ করবেন, কিন্তু আমি এই কারণে এই সময়টা একটুখানি থাকতে বলি। তার কারণ হচ্ছে সাফেলটা যত দেখবেন এনার্জিটা তত ভালো করে কানেক্ট হবে। ঠিক আছে, সেই কারণে। আর ভিডিওতে এনার্জি কানেক্ট কী করে হয় অনেকে জানতে চান, পার্সোনাল রিডিং যারা করেন তারাও জানতে চান, এমনিতেও অনেকে জিজ্ঞাসা করেন যে কীভাবে এনার্জি কানেক্ট পসিবল হয়। দেখুন, এক তো আমি রেকি দিয়ে কার্ড এনার্জি করি, এনার্জাইজ করি। 2 নম্বর কথা হচ্ছে সিঙ্গিং বলে সাউন্ড একটা কাজ হয়। 3 নম্বর কথা, সাফেল আপনারা যত দেখবেন তত আপনারা এই কার্ডের সঙ্গে কিন্তু অ্যালাইন করবেন। এইভাবেই এনার্জি কানেক্ট হয়। কানেক্ট হয়ে দুটো একসাথে আসছে, একসাথে নিলাম, কানেক্ট হয়ে কিন্তু আলটিমেট আপনারা এখান থেকে বার্তা পান এবং মোটামুটিভাবে বুঝতে পারি যে সিচুয়েশান লাইফে এই মুহূর্তে কী চলছে। যেহেতু একসঙ্গে এটা জেনারেল রিডিং, যেহেতু সবাই একসঙ্গে দেখেন, সেহেতু কী হয়, আপনার সঙ্গে মানে 100% হয়তো ম্যাচ নাও করতে পারে, এমনটা নয় যে করবে না, বাট কিছু কিছু সিচুয়েশান আপনার মনে হতে পারে যে আর এই সিচুয়েশানটা হলো, বাট এই সিচুয়েশানটা তো আমার নয়, হতেই পারে। তার কারণ হচ্ছে জেনারেল রিডিংটা একসঙ্গে অনেকের এনার্জি পিক হচ্ছে, তাই জন্য। আচ্ছা, চলুন রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলুন সবার আগে ক্যান্ডেলটা জ্বেলে নেব। ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং তো ক্যান্ডেল ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আচ্ছা, চলুন সবাই না ক্যান্ডেলের ফ্লেমটার দিকে প্লিজ 5 সেকেন্ডস একটু ফোকাস করবেন। কার্ড এনার্জাইজ হয়ে গেছে, এবার ক্যান্ডেলের ফ্লেমটা কিন্তু আপনার সঙ্গে একটু কানেক্ট করব। ওকে, 5 4 3 2 1। চলুন দেখি কি বলছে আজকের রিডিং, ইউনিভার্সের কি বার্তা আছে আপনাদের জন্য।
কি বলছে? পাহাড়ের একটা ভাইবস পাচ্ছি। ওকে, পাহাড়ের মতো দেখতে লাগছে ওয়্যাক্সগুলো, কিন্তু একটা যেন ভেতর থেকে কিছু আসতে চাইছে। আগ্নেয়গিরির একটা এনার্জি পাচ্ছি, শুধু নর্মাল পাহাড় এটা আমি বলবো না, এখানে কিন্তু আমি আগ্নেয়গিরির একটা এনার্জি পাচ্ছি, বুঝেছেন? কিন্তু আগ্নেয়গিরিটা মানে অগ্নুৎপাত হচ্ছে না, অ্যাক্টিভ নয়, অ্যাক্টিভ ভলকানো নয়, কিন্তু মানে দেখা যাচ্ছে, হয় না যে পাহাড় দেখা যাচ্ছে, ভেতরে আগুন আছে বোঝা যাচ্ছে, কিন্তু আগুনটা বেরিয়ে আসছে না, এই ধরনের এনার্জি আছে এই মুহূর্তে এখানে। এবং এর ঠিক পাশেই যে এনার্জিটা পাচ্ছি আগ্নেয়গিরির পাশে, সেটা হচ্ছে একটা গাছ, গাছের অনেকটা শিকড়ও দেখা যাচ্ছে। ওকে, এইগুলো কিন্তু সিম্বল। ওকে, এর মানে এটা যে আপনার মধ্যে এই মুহূর্তে আপনি যতটা না ব্যবহার করছেন তার থেকে অনেক বেশি ক্ষমতা আছে, আপনি আপনার ক্ষমতার পূর্ণ ব্যবহার করছেন না। আপনার অনেক ক্ষমতা আছে, প্যাশন বলুন, অ্যাবিলিটি বলুন, টলারেন্স বলুন, যেটা অ্যাকচুয়ালি আপনার লিমিট, সেইটা আপনি ব্যবহার করছেন না। আপনি মনে করছেন যে কম, একটু মানে লেস পোটেনশিয়াল ইউজ করা আপনার জন্য ভালো। ওকে, খুব বেশি কিছু যদি আপনি দেখান তাহলে হয়তো আপনার কিছু ক্ষতি হবে, বা আপনি কোনো সঠিক জায়গায় যেতে পারবেন না, এই ধরনের একটা এনার্জি আমি কিন্তু পাচ্ছি। ওকে, দেখুন, এক নম্বর কথা হচ্ছে এই যে আগুনটা ভেতরে দেখতে পাচ্ছি, এবং তার ঠিক পাশেই এই যে গাছের শিকড়গুলো যেগুলো আমি বললাম আপনাকে দেখতে পাচ্ছি, তার মানে কিন্তু আপনার কোনো বিষয় না আপনি সঠিকভাবে নিজের মতামত দিতে পারছেন না। এমন কোনো জায়গায় যেখানে আপনার মতামত দেওয়া প্রয়োজন আছে সেখানে যেন আপনি সমানে চুপ করে আছেন, এবং আপনার সামনেই কোনো কিছু যেন স্ট্রং একটা জিনিস তৈরি হচ্ছে, এবং এই স্ট্রং যে জিনিসটা তৈরি হচ্ছে এটা যেন আপনারই করা কোনো কাজ, মানে কোনো হিডেন ওয়ার্ক, আপনি এমন কোনো কাজ হয়তো করছেন যেটা সবাই জানে না, এটা আপনাকে একটা বড় অ্যাচিভমেন্ট দিতে চলেছে। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো দেখবেন আপনার বাড়ির লোকেশন চেঞ্জ করেছেন খুব রিসেন্ট, নতুন জায়গায় গেছেন খুব রিসেন্ট, এবং এমন কিছু একটা তৈরি করেছেন যেটা সম্পর্কে কেউ জানে না, কিন্তু সেটা হচ্ছে। নেক্সট সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের মধ্যে আপনি একটা কিছু এক্সপেক্ট করতে পারেন, যেটা আপনি কয়েক মাস ধরে শুরু করেছেন, আপনি কনস্ট্যান্ট যার উপরে কাজ করে যাচ্ছেন, সেইটা আলটিমেট কিন্তু তার রেজাল্ট দেওয়া শুরু করবে, এবং রেজাল্টটা খুব ভালো রেজাল্ট হবে, যেটা আপনি এক্সপেক্টও করেননি। এমন কোনো স্কিল যেটা আপনি নিজে শিখেছেন, আপনি কানেক্ট করেছেন, কিন্তু তারপরে আর সেটা আপনি সঠিকভাবে ফলো আপ করতে পারেননি, হয়তো আপনি শুরু করেছেন, করে আবার ছেড়ে দিয়েছেন। ওকে, কিন্তু এই জিনিসটা আবার আপনার জীবনে ফিরে আসতে আমি দেখছি, এবং তার সঙ্গে আপনি এটাও বুঝতে পারবেন, আপনি অনেক সময় ভেবেছেন যে আমি একই কাজ রোজ করে যাচ্ছি, খুব বোরিং লাইফস্টাইল হচ্ছে। এই লাইফস্টাইলটা যে বোরিং নয়, একই কাজ রোজ করে যাওয়াটা যে আপনাকে একটা সঠিক উদ্দেশ্য দিতে পারে, সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন। কিছু একটা জিনিস, কিছু একটা হিন্টস আপনি পেতে চলেছেন নেক্সট উইকের মধ্যেই, খুব বেশি দেরি হবে না। দুটো, আমি না এখানে তিনটে ফিগার দেখতে পেলাম। ওকে, মানে তিনটে ফিগার জাস্ট দুটো দুটো করে ড্রপ করলো আর আলাদা আলাদা হয়ে গেল, তার মানে তিনটে ফিগার আমার কাছে এখানে ক্লিয়ার। কিন্তু এখান থেকে যে জিনিসটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই তিনটে ফিগার কিন্তু আলাদা আলাদা কোনো ব্যক্তিত্ব নয়, এটা আপনারই তিনটে ভার্সন। প্রথম যেটা দেখছি সেটা একটা কোনো কিছুর ওপরে কাজ করছে, সব কিছু সময় দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এই যে সমানে কাজ করে যাচ্ছে এই জিনিসটা যেন আপনাকে একদম মানে ড্রেনিং এনার্জিতে নিচ্ছে, আপনার এনার্জিকে একদম ড্রেন করে দিচ্ছে। সেকেন্ড যে ফিগারটা আছে সেটা যেন শুয়ে আছে, জাস্ট শুয়ে আছে, মানে
এরকম আছে না, এক্সস্টেড, প্রচণ্ড এক্সস্টেড, মনে হচ্ছে যে সব কিছু দিয়ে দিয়েছি, কিছু আর বাকি নেই, কিন্তু তাও আমি যেন সঠিক ফল পাচ্ছি না, এই ধরনের একটা এনার্জি সেকেন্ড ফিগারের। আর থার্ড যে ফিগারটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হেঁটে কোথাও একটা যাচ্ছে, কিছু একটা নিয়ে যাচ্ছে, কিছু একটা নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আপনি না নিজেকে এই দুজনের সঙ্গে তুলনা করতে পারছেন। প্রথম যে দুটো ফিগারের কথা বললাম, এই দুটো ফিগারের সঙ্গে আপনি যেন এই মুহূর্তে নিজের তুলনা খুঁজে পাচ্ছেন। একটা যে হেঁটে যাচ্ছে, একটা যে এক্সস্টেড। আপনি না কোনো কিছু একটা নিজের কাঁধে বহন করে চলেছেন, কোনো রেসপন্সিবিলিটি হতে পারে, কোনো জবের জন্য কোনো কিছু হতে পারে, এমন কোনো রোল যেটা আপনাকে দেওয়া হয়েছে, যেটা আপনাকে একদম ইমোশনালি ড্রেন করে দিচ্ছে। সব থেকে খারাপ জিনিস যেটা, সেটা হচ্ছে আপনি ভাবছেন এই সিচুয়েশনটা হচ্ছে পার্মানেন্ট, আপনি ভাবছেনই না এই সিচুয়েশনটা থেকে আপনি বেরোতে পারবেন। আপনার লাইফ এখন যেমন আছে আপনি ভাবছেন এটাই হচ্ছে পার্মানেন্ট, এর আগে পরে পিছনে আর কিছু নেই, কিন্তু এটা কিন্তু সত্যি কথা নয়। এই যে থার্ড ফিগারটা যেটা আমি বললাম, যেটা হেঁটে বেড়াচ্ছে, যেটা চলছে, এইটাই হচ্ছে আপনার ভবিষ্যৎ, এটাই আপনার ভবিষ্যৎ। আপনি কিন্তু এই জায়গা থেকে আলটিমেট বেরিয়ে যাবেন নিজের টার্মস, নিজের কন্ডিশনসে। নেক্সট 2 মাসের একটা এনার্জি পাচ্ছি আমি। এই 2 মাসের মধ্যে আপনি যেটা লিখেছেন সেটাই হতে চলেছে, আপনি যেটা ভেবেছেন সেটাই হতে চলেছে। আপনি যখন এফর্ট দেওয়া ছেড়ে দেবেন, আপনি তখন বুঝতে পারবেন না যে কোথা থেকে একটা যেন সব কিছু হঠাৎ করে ঠিক হয়ে যাচ্ছে, এবং তার ফলে আপনি আলটিমেট আপনার যে হারানো জিনিস সেটা খুঁজে পেতে চলেছেন। এটা আপনাকে আলটিমেট আপনার যে হার্ডওয়ার্ক আছে সেটা পেইং অফ হচ্ছে। আর এরপরে আপনার মনে হবে এই যে একটা বোঝা আপনি তুলে আছেন বলে এখন মনে হচ্ছে না, এই বোঝাটা আলটিমেট আপনি নাবিয়ে ফেলতে পারবেন, এই বোঝাটা আলটিমেট আপনার মাথা থেকে অনেকটা নেমে যাবে। দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে, কানেকশান নেই দুটো জিনিসের কোনো, ঠিক আছে? এটা কোনো সাইড হ্যাসেল হতে পারে, বা সেভিংস হতে পারে, পার্ট টাইম জব হতে পারে, যেটা আপনি দুটো জিনিসের মধ্যে কোনো কানেকশান দেখতে পাচ্ছেন না, সেটা কোনো না কোনোভাবে না একটা কানেক্টেড হওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি। ওকে, চলো আর কি আছে দেখি। একটা পিরামিডের এনার্জি দেখতে পাচ্ছি, খুব পুরনো স্ট্রাকচার, পুরনো বিল্ডিং, পুরনো শহর, এই ধরনের। আপনি এরকম কোনো জায়গায় না খুব তাড়াতাড়ি যেতে চলেছেন। এটা একটা ট্রিপ হতে পারে, 1 ডে ট্রিপও হতে পারে, বা লং ট্যুরও হতে পারে। আপনি এমন কোনো জায়গায় যেতে চলেছেন যেখানে পুরনো বিল্ডিং, পুরনো স্ট্রিট, বা হিস্টোরিক্যাল সাইট, এই ধরনের। এমন কোনো শহর যেখানে খুব পুরনো পাথর আছে, খুব পুরনো ধরনের পাথর রাখা আছে। কিন্তু এখান থেকে আমি যে অ্যাডভাইসটা পাচ্ছি সেটা হচ্ছে এই ট্রিপটা যেন ফুললি প্ল্যান ট্রিপ আমি দেখতে পাচ্ছি না। ওকে, নেক্সট 3 মাসের মধ্যেই কাজটা হবে। এমন কোনো জায়গা যাবেন আপনি যেখানে ওল্ড মানে পুরনো স্ট্রাকচার আছে, এবং সেইখানে গিয়ে আপনি স্পেসিফিক কোনো একটা জিওমেট্রিক সিম্বল দেখবেন। ওকে, কোনো স্টার হতে পারে, বা কোনো মার্ক হতে পারে। আপনার খুব খুব মানে কি বলবো, অবাক লাগবে জিনিসটায়। তার কারণ আপনি এই জিনিসটাই আপনার স্বপ্নে কোথাও একটা দেখেছিলেন, এবং এই জিনিসটা দেখার মাসখানেক পরে আপনি হঠাৎ করে এমন কোনো কিছুতে দেখবেন, কোনো কন্ট্রাক্ট হতে পারে, কোনো ম্যাপ হতে পারে, বা কোনো আর্ট মানে পিস অফ আর্ট হতে পারে, সেম সিম্বল আপনি দেখতে পাবেন। এইটা হচ্ছে আপনার লাইফের এই যে চেঞ্জেসের কথাটা বলছিলাম, এই যে থার্ড ফিগার কথাটা বলছিলাম, কারেন্ট লোড নামিয়ে রেখে এই যে নতুন করে আবার শুরুর কথাটা বলছি, এই জিনিসটাকে কিন্তু এটা কনফার্মেশন দিচ্ছে। একটা খুব অন্ধকার রুমের আমি ভাইব পাচ্ছি এখানে, একটা অন্ধকার রুম, এবং সেখানে একটা লণ্ঠন জ্বলছে, এবং সেই লণ্ঠনটার আপনি যেন মানে যে ফ্লেমটা আছে সেটা একদম লো করে রেখেছেন, খুব
কম এতে জ্বলছে একটা লণ্ঠন, ঠিক আছে, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি। আপনি না অ্যাকচুয়ালি ভয় পাচ্ছেন, আপনি অ্যাটেনশন দেওয়ার জন্য ভয় পাচ্ছেন। কিন্তু এই যে লণ্ঠনটা আমি দেখতে পাচ্ছি, লণ্ঠন কিন্তু কোনো কিছু মানে হাইড করার জন্য, লুকানোর জন্য নয়। লণ্ঠনের কাজ হচ্ছে গাইড করা, কিন্তু আপনি নিজেকে কোনো না কোনো কিছুর থেকে লুকাচ্ছেন, অন্য কেউ আপনাকে অ্যাটেনশন দিক, আপনার বিষয় সমস্ত জানুক, এই জিনিসগুলো থেকে আপনি কনস্ট্যান্ট লুকিয়ে থাকছেন। আপনি একা একা কিছু একটা শিখছেন, একদম প্রথম দিকে বললাম না, সেম জিনিস আমার কাছে আসছে, একা একা কিছু একটা শিখছেন। এবং এই যে একা একা শিখছেন, একা একা জানছেন, এটা কারোর না কারোর জীবনে একটা কাজে আসতে চলেছে। নেক্সট 2 সপ্তাহের মধ্যে আপনি দেখতে পাবেন হঠাৎ করে কোনো কিছুর একটা যেন আপগ্রেশন আসছে, আপগ্রেড হচ্ছে আপনার লাইফে, ঠিক আছে। খুব লাউডলি কোনো কিছু হচ্ছে এরকম নয়, খুব ড্রামাটিকভাবে হচ্ছে কোনো কিছু নয়, জাস্ট এটা দেখাচ্ছে যে আপনার সঠিক সময়টা এবার এলো। সময় সঠিক আসা মানেই লেট হওয়া কিন্তু নয়, ঠিক আছে, বা লেট হওয়া মানেই কিন্তু যে সঠিক সময় পেরিয়ে যাচ্ছে সেটা নয়, ঠিক আছে। সঠিক সময় আপনার লাইফে আসছে এবং সেটাই এই জিনিসটা এখানে ইন্ডিকেট করছে। চলুন দেখি আরও কি বলছে আমাকে কার্ড। কিং অফ কাপ, টেম্পারেন্স অ্যান্ড কুইন অফ সোর্ডস। আচ্ছা, আর এখানে কি আছে? ক্রিয়েটিভিটি, ডিটারমিনেশন অ্যান্ড উইজডম। কেউ একজন না খুব দ্রুত আপনার দিকে যেন এগিয়ে আসছে আপনার লাইফে, কিন্তু এই ব্যক্তিটার আমি যে এনার্জিটা পাচ্ছি খুব টাফ, খুব রাফ অ্যান্ড টাফ, মানে কোনো সুগার কোটিং করে কথা বলবে না, এক্স্যাক্ট যেটা সেটাই বলে দেবে। এবং আপনার ফার্স্ট যেটা রিয়াকশান হবে এই ব্যক্তিটার প্রতি সেটা হচ্ছে, হে এ কি রুড, এত রুডভাবে কেন কথা বলছে। কারণ আপনার জীবনে এখনও অবধি যে ধরনের মানুষকে আপনি দেখেছেন তারা প্রত্যেকে সফট স্পোকেন, কিন্তু এই ব্যক্তিটা সফট স্পোকেন হবে না, ঠিক আছে। এটা হবে কি বলুন তো, যেটা আপনার প্রবলেম আছে, যেটা আপনার সিচুয়েশান আছে, এক্স্যাক্ট সেটাকে টু দ্য পয়েন্ট আউট করে এই ব্যক্তিটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। আপনি এমন কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন যেটার আপনি সলিউশন পাচ্ছেন না, আপনি কোনোভাবে সলিউশন পাচ্ছেন না, এরকম কোনো প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছেন। এই ব্যক্তিটা এমন কোনো সেন্টেন্স আপনাকে বলবে যেটা আপনার এই প্রবলেমটা যেটা চলছে সেটাকে দেখার যে দৃষ্টিভঙ্গি, আপনার এই দৃষ্টিভঙ্গিটাই সম্পূর্ণরূপে পাল্টে দেবে। আর এটা এই নেক্সট উইকের মধ্যে এই ব্যক্তিটা এমন কিছু আপনাকে বলবে যেটা শুনে আপনার কিন্তু প্রথমে খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে, এবং আপনি তার রিপ্লাইও করবেন। আপনি ভাববেন কিন্তু মানে আপনি এই যে কথাটা বললো, এই যে বললাম সুগার কোটিং করে বলতে পারেন, এই যে কথাটা বললো, কথাটা বললে আপনার কষ্ট হলো, আপনি তার এগেনস্টে কিন্তু ফাটাকসে রিপ্লাইও দিয়ে দেবেন। কিন্তু 3-4 দিন পর আপনি রিয়েলাইজ করবেন, আমি ওকে উত্তর তো দিলাম ঘুরিয়ে, কিন্তু এই ব্যক্তিটা যেটা বলছে এটা সম্পূর্ণ সঠিক কথা বলছে। এবং এই যে সেন্টেন্সটা বলেছিল এইটাই কিন্তু আপনাকে কোনো না কোনো ভুল করার কাছ থেকে আটকে দেবে। এই ব্যক্তিটা কিন্তু এই জিনিসটা করছে তার কাইন্ডনেস থেকে নয়, এরকমই এই ব্যক্তিটার এগেনস্টে কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব নিজের মনের মধ্যে পুষে রাখবেন না। আলটিমেট কিন্তু ব্যক্তিটা আপনার ভালোর জন্যই বলছে যেটা বলছে, ওকে। আপনার লাইফে কোনো কিছু একটা মানে কি বলবো, যেটা সেটেল নয় এরকম জিনিস কিন্তু সেটেলড হতে চলেছে। আর এই যেভাবে এটা সেটেল হবে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, ওকে। এই দুটো জিনিসের মধ্যে একটা মেলবন্ধন হবে, একসঙ্গে যেন মিশে যাবে, যেটা আপনি ভাববেন যে এটা কোনো দিন যে একসাথে হয়ে কাজ হতে পারে এটাই আপনি কোনো দিন ভাবেননি। এটা হতে পারে দুটো আপনার নিজেরই দুটো ভার্সন, ঠিক আছে না, কোনো না কোনো রাস্তা এটা খুঁজে পাবে। আমি না কেন জানি না এখান থেকে আমার একটা ফিলিংস আসছে যে আপনি যে কোনো রেজাল্ট পাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছেন, কিন্তু এই কার্ডটা আপনাকে বলছে একটু আস্তে পেশেন্স দরকার আছে এখানে। আপনার যেটা অ্যাকচুয়াল স্কিল সেটা কিন্তু পেশেন্স ছাড়া কোনো কাজ করবে না।
এই মুহূর্তে আপনার সিচুয়েশান যাই হয়ে যাক না কেন, একটু ধৈর্য আপনাকে কিন্তু ধরতেই হবে। নতুন যে শুরু, নিউ স্টার্ট আপনার খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দুটো মানুষ অথবা দুটো সিচুয়েশন একদম একে অপরের পুরো অপোজিট। দেখুন, একটা যেন একটা সূর্য একটা চন্দ্র, মানে একটা আগুনের গোলা, একটা একদম হিমশীতল, দুটো অপোজিট জিনিস যেন একে অপরকে টানছে এই রকম অপোজিট ডিরেকশানে। ওকে, এই দুটো ডিরেকশানের মিডিলে একটা আনএক্সপেক্টেড মানে মধ্যবর্তী জিনিস আপনি দেখতে পাবেন, ঠিক আছে না? আর এই যে পজিটিভ জিনিসটা হবে, এটা কিন্তু আপনি খুব বেশি চেষ্টা না করলেও হয়ে যাবে, কারণ এটা হতে চলেছে। ইউনিভার্স এইভাবেই পুরো জিনিসটাকে সেট আপ করছে। একটু রেস্ট নিন, বুঝেছেন? এই যে যুদ্ধং দেহি একটা, এই যে হাতে তলোয়ার নিয়ে এই যে কি করব, পুরো একদম রেডি টু অ্যাকশন, একটু রেস্টের জায়গা বলছে, একটু রেস্ট। আপনি হয়তো নিজে দেখবেন খুব খুব বেশি যুদ্ধবুদ্ধ কিছু একটা, মানে নিজের মনের সঙ্গে নিজের সিচুয়েশানের সঙ্গে করছেন, ঠিক আছে না? খুব টেন্স আছেন, নেক্সট অ্যাকশানের জন্য একদম পুরো রেডি হয়ে আছেন, কিন্তু নেক্সট অ্যাকশানের আগে এই মুহূর্তে একটুখানি, মানে এখান থেকে যে অ্যাডভাইসটা পাচ্ছি সেটা হচ্ছে একটু স্টেপ ব্যাক করুন। অনেক দিন ধরে এই একই সিচুয়েশান যাচ্ছে, একটু স্টেপ ব্যাক করুন। স্টেপ ব্যাক করা মানে কিন্তু পিছিয়ে চলে আসা নয়, সেই মুহূর্তের জন্য পিছিয়ে আসা। বাঘও শিকার করতে গেলে দুপা পিছোয়, তারপরে যখন কোনো ট্রাফিকে যখন গাড়ি দাঁড়িয়ে থাকে তখন দেখবেন সেই গাড়ি যখন স্টার্ট দিয়ে সামনে এগোয় তখন আগে একটু পিছিয়ে তারপরে এগোয়। তো এই পিছনোটাই এই মুহূর্তে কিন্তু আপনাকে এখানে অ্যাডভাইস করা হচ্ছে। সেটা পিছনো মানে কিন্তু একদম জীবনযুদ্ধে হেরে যাওয়া নয়। ওকে, আগে নিজেকে রিকভার করুন। এই টাইমটা হচ্ছে রেস্টের জন্য, এই টাইমটা তাড়াহুড়োর জন্য নয়। যে যুদ্ধটা আপনি লড়বেন বলে ভাবছেন সেখান থেকে এই মুহূর্তে একটু পজ করুন। পজ নেওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়। খুব রিসেন্ট আমি এটা ফিল করতে পারছি, আপনার কোনো আনএক্সপেক্টেডলি কোনো প্ল্যান ক্যান্সেল হতে চলেছে, ঠিক আছে? আপনি হয়তো ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখেছেন, আপনি ডেট ফিক্সড করে রেখেছেন যে এই কাজটা এটা করব, কিন্তু সেই জিনিসটা ক্যান্সেল হওয়ার আমি জায়গা দেখতে পাচ্ছি। এই যে ক্যান্সেলটা হবে এর কারণ হচ্ছে ইউনিভার্স চাইছে আপনি এই মুহূর্তে একটু রেস্ট নিন। রেস্ট নিয়ে নিজের শক্তি সঞ্চয় করে তারপরে একেবারে স্পিড আপ করুন। স্পিড আপ হবে, স্পিড আপের জায়গা আছে, ঠিক আছে না? কেননা যখন দেখবেন সাকসেস আসা শুরু হচ্ছে তখন কিন্তু সেটা কনস্ট্যান্ট হতে থাকবে, তখন সেখানে আর আপনি খুব একটা টাইম বের করতে পারবেন না। কোনো কিছু একটা ক্রিয়েটিভ কাজ আপনি খুব কোয়াইটলি করছেন, অথবা করতে চাইছেন, অথবা একটা সময় করতেন যেটা এখন স্টপ করে দিয়েছেন। আপনি মনে করছেন কেউ দেখে না, একদম পুরো এই যে একটা লো লাইট দেখেছিলাম মনে আছে, লণ্ঠন লো লাইট লো করছেন, এই রকমের একটা জিনিস আমি এখানে বুঝতে পারছি, ঠিক আছে? এই লো লাইটে আপনি কাজ করছেন এবং নিজের যেটা ফ্রি টাইম আছে সেই ফ্রি টাইমে করছেন। এই কার্ড আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে ক্রিয়েটিভ যে অ্যাক্টিভিটি আছে সেটা সত্যি আপনার লাইফে ম্যাটার করে। আপনি হয়তো এটাকে একটা হবি হিসাবে ট্রিট করতে পারেন, ওকে? আর মানে কি বলবো, কাজের ফাঁকে করার জন্য জিনিস ট্রিট করতে পারেন। আমি না এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার দেখা হওয়ার এনার্জি পাচ্ছি যে ব্যক্তি আপনার এই ক্রিয়েটিভ সাইডটাকে নিয়ে এতটাই এক্সাইটেড হবে যেটা মানে কি বলবো, হাজারটা অপরিচিত মানুষও একসঙ্গে হাততালি দিলে যে উত্তেজনার সৃষ্টি হয় তার থেকে বেশি উত্তেজনা আমি তার মধ্যে দেখতে পাচ্ছি। আপনি কিন্তু নিজেকে এই গুরুত্ব কোনো দিনই দিতে পারেননি, কোনো দিন নিজে আপনি এই গুরুত্ব দেননি যেটা অন্য কোনো ব্যক্তি আপনাকে এসে এই গুরুত্ব দিতে চলেছে। আপনার এই যে ব্যক্তিটার কথা বলছি এই ব্যক্তিটা এসে একটা রেসপন্স করবে এবং তার ফলে কিন্তু আপনি দেখবেন আপনার মধ্যেকার থট প্রসেসও অনেকটা চেঞ্জ হয়েছে। আপনিও নিজের এই ক্রিয়েটিভ সাইডটাকে কিন্তু আবার নতুন করে আনার চেষ্টা করবেন। একটা পথ দিয়ে যাচ্ছে, কিন্তু এই পথটা যে সম্পূর্ণ আলোকিত পথ সেটাও আমি বলবো না, একটু মাঝে মাঝে অল্প যেন অন্ধকার টাইপের আছে, পরিষ্কার পুরো পথটা দেখুন দেখা যাচ্ছে না।
এই পথ দিয়ে যেতে গিয়ে আপনি শুধুমাত্র দেখতে পাচ্ছেন হোয়াট নেক্সট, এরপরে এক্স্যাক্ট কী করবেন, কিন্তু এক্স্যাক্ট কোন জায়গাটা আপনার যে মানে কি বলবো ডেস্টিনেশন, সেই জিনিসটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। কিন্তু এখানে একটা পজিটিভ জিনিস আছে। একদম শেষে দেখুন একটা বড় লাইট, খুব উজ্জ্বল একটা আলো দেখতে পাচ্ছি আমরা এখানে। এই যে উজ্জ্বল আলোটা, তার মানে এই পথের শেষে একটা ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আপনি এখনও পৌঁছাতে পারেননি সেখানে, কিন্তু সেখানে এই ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎটা আছে, এবং এই যে পথে আপনি চলছেন, এই পথটা কিন্তু আপনাকে সেই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিছু একটা ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি। এই কার্ডটা আপনাকে এই মুহূর্তে যে অ্যাডভাইসটা দিচ্ছে সেটা হচ্ছে পুরো রাস্তাটা দেখার প্রয়োজন নেই। আপনি এখন যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকুই দেখুন, ততটুকু দেখে সেই অনুযায়ী কাজ করুন। তারপরে আপনার নেক্সট টার্ন দিন, নেক্সট যেটা স্টেপ আছে, নেক্সট যেটা টার্ন আছে সেটা করুন। জাস্ট এই মুহূর্তে আপনার সমস্ত লাইফের যে ম্যাপ আছে, সেই সমস্ত লাইফের ম্যাপ দেখার কথা ভাববেন না। যতটুকু দেখতে পাচ্ছেন, যেটুকু দেখতে পাচ্ছেন, সেইটুকুনি সঠিকভাবে আপনাকে কাজ করতে হবে। আপনি খুব রিসেন্ট এমন কোনো কাজ করতে চলেছেন, এমন কিছু একটা করতে চলেছেন যেখানে মানুষ আপনার কাছে আসবে এবং আপনাকে জিজ্ঞাসা করবে যে আরে এটা কিভাবে করলে, কিভাবে কোনো সিচুয়েশান হ্যান্ডেল করছেন সেইটা দেখবে, আপনাকে কপি করার চেষ্টা করবে বারবার। নেক্সট 3 মাসের মধ্যে, নেক্সট 3টে মাসের মধ্যে আপনাকে অনেক মানুষ আছে যারা জিজ্ঞাসা করবে এটা কিভাবে করব, এটা কখন করব। আর আপনার ফার্স্ট যেটা রিয়াকশান হবে এটা শুনে, সেটা হচ্ছে আপনি একটু আন্ডার কনফিডেন্ট থাকবেন। আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা আমি সেই জায়গায় এখনও দেখতে পাচ্ছি না, কিন্তু এটাই সঠিক সময় যখন আপনাকে কনফিডেন্ট হতে হবে। আপনি কিন্তু একটা লিডারশিপ পজিশনে যাওয়ার জন্য রেডি থাকুন, ঠিক আছে? একটা রুম যেখানে কি বলবো, কোনো একজন ব্যক্তি হঠাৎ করে আসবে এবং আপনার নাম নিয়ে বলবে এই ব্যক্তিটা এই কাজটা সবথেকে ভালো করতে পারে। ওকে, এই জিনিসটা কিন্তু মোটামুটিভাবে 1 সপ্তাহের মধ্যেই আমি দেখতে পাচ্ছি কিছু না কিছু হতে পারবে। আপনি না অনেক দিন ধরে কোনো কিছু শিখছেন, লং টাইম আপনি কনস্ট্যান্ট কোনো কিছু নিয়ে শিখে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, মানে নিজেকে একজন স্টুডেন্ট হিসাবে আপনি ফিল করেছেন। কিন্তু এইখানেই সেই জিনিসটা আসতে চলেছে যখন আপনার এই নিজের শেখার জায়গাটা, দেখুন শেখার কোনো শেষ নেই, শিখতে সারা জীবনই হবে, কিন্তু স্টিল নিজের শেখার জায়গা থেকে আরও অন্যকে জানানোর জন্য আপনি কিন্তু একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবেন যেখানে সবাই আসবে আপনার কাছে আপনার যে নলেজ আছে সেইটা নিতে, এবং আপনিও সেই নলেজটা অন্যজনকে কিন্তু দিতে পারবেন। ঠিক আছে, চলুন আজকের রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ওকে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।